আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে প্রায় ৩০০ মিলিয়ন আফগানি ব্যয়ে একাধিক নতুন স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন করেছেন জনস্বাস্থ্য মন্ত্রী মোল্লা নূর জালাল জালালি। জাওজান, সামাঙ্গান এবং কুন্দুজ প্রদেশের অবহেলিত এলাকাগুলোতে এসব আধুনিক হাসপাতাল ও বিশেষায়িত ইউনিট নির্মাণ করা হচ্ছে। আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উত্তরাঞ্চলের জেলাগুলোতে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে একগুচ্ছ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এর মধ্যে জাওজান প্রদেশের মিঙ্গাজিল জেলায় ৫০ মিলিয়ন আফগানি ব্যয়ে একটি সাধারণ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রান্তিক মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতে সামাঙ্গান প্রদেশের হজরত সুলতান জেলাতেও শুরু হয়েছে ৬৪ মিলিয়ন আফগানি ব্যয়ে একটি হাসপাতালের নির্মাণ কাজ। দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসনে কুন্দুজ প্রদেশের কালবাদ জেলায় আরও ৪৮ মিলিয়ন আফগানি বরাদ্দ দিয়ে আরেকটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বাস্থ্যমন্ত্রী। উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জাওজান প্রদেশের আকচা জেলার ৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। নির্মাণের বক্স ৫৪ মিলিয়ন আফগানি ব্যয়ে হাসপাতালটির অসম্পূর্ণ কাজ শেষ করে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটি ওই অঞ্চলের কয়েক হাজার মানুষের জরুরি চিকিৎসার আশ্রয়স্থল হয়ে উঠবে। বিশেষায়িত স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিয়ে জাওজান প্রাদেশিক হাসপাতালে ১৪ মিলিয়ন আফগানি ব্যয়ে আরেকটি আধুনিক নবজাতক সেবা ইউনিট বা নিউনেটাল ইউনিট চালু করা হয়েছে। এর ফলে ওই অঞ্চলে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। একই সঙ্গে সামাঙ্গান প্রাদেশিক হাসপাতালে ৬০ মিলিয়ন আফগানি ব্যয়ে ৫০ শয্যার মাতৃকালীন ওয়ার্ড চালু করা হয়েছে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম সম্বলিত এই ওয়ার্ডটি মা ও শিশুদের বিশেষ যত্ন নিশ্চিত করবে। পাশাপাশি জাওজান প্রদেশের আন্দোখোয়াই জেলায় একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বিবৃতিতে জনস্বাস্থ্যমন্ত্রী মোল্লা নূর জালাল জালালি জানান, দেশের প্রতিটি প্রান্তে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রায় ৩০০ মিলিয়ন আফগানি ব্যয়ে এই বিশাল বিনিয়োগ উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবার খাতের চিত্র বদলে দেবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।